মামা মামা দেখো, মামা দেখো। এই ডুয়াল ফোকাস হয়ে যাচ্ছে বলে প্রোডাক্টস গুলো। মাই গড বলছি। কফি, কি কফি। সো আমাদের হলো আজকে উইথ মোমো কুইন, মামি জান আর মামি কুইন কুইন আর মামি কুইন কুইন। সকালে উঠে পড়েছি। Mama, Mama go. Let's have some coffee, Mama. Coffee, coffee, coffee. Coffee, Mama. Mama, coffee ready. Key coffee ready. Key coffee. Key coffee ready. কি বিস্কিট আছে দেখি। মানে ব্লগের সময় তো উল্টো পাল্টা কথা বেরোবে। মোনাকো আছে, মোনাকো অ্যান্ড জাপানিজ প্রজাপতি বিস্কিট। এই আমাদের পুরো স্টক আপ বিস্কিটস, চকলেটস, কেকস, এভরিথিং। Good morning, Mama. Good morning. Mama, good morning, Mama. Mama, good morning. Mama, good morning, Mama. Good morning. Good morning. Ohayo gozaimasu ka? Ohayo gozaimasu. Good morning, Mama. Mama, good morning. কি দেখছো বলো? আমাকে বল কি এক্স্যাক্টলি কি কথা বলা আছে বলো। দাঁড়া, মোমো কি করছে? মোমো কথা বলে ফেল, আমি রেকর্ড করতে পারলাম না। কথা কি সব বলছিল, ও বাইরের দিকে কি সব কথা বলছে। মোমো পুরো এনজয় করছে। দেখ ওই দেখ। কি কথা বলছো মামা? কার সাথে কথা বলছো? বাইরে কে? কি তো কি আনন্দ সকালে। ঘুম কমপ্লিট হয়েছে মামা? ও মাই গড। Their coffee ready. Key coffee from the farms of Okinawa. We are having hot key coffee in the morning. So এই কি কফিটা জাস্ট মারাত্মক। মানে এই যে গ্রানিউলস গুলো, এগুলো জাস্ট মিল্কে পড়লেই, দুধে পড়লেই পুরো ডিজলভ হয়ে যায়। জাস্ট দেখতেই এরকম। অ্যান্ড বিস্কিটস আছে আমাদের, বিস্কিটসের চয়েস আছে। এই কাবারটা আমাদের হচ্ছে বিস্কিটস, কেক, মার্শমেলো। এটা হচ্ছে জাপানিজ প্রজাপতি বিস্কিট। আর এখানের বেস্ট পার্ট অফ প্যাকেজিং হচ্ছে দে প্যাকেজ ইন্ডিভিজুয়ালি। মানে এই প্যাকেটটা যদি খুলেও ফেলি, প্রত্যেকটা বিস্কিট ইন্ডিভিজুয়ালি প্যাক করা ভেতরে। সো দ্যাটস দ্য বেস্ট পার্ট। কি খাবি? প্রজাপতি বিস্কিট খাবি না মোনাকো খাবি? মোনাকো খাবি? ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে কফির দানাগুলো। And if you do this, পুরো গুঁড়ো হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার ব্লগ অন করেছি। সেই লাস্ট ব্লগ বায়োএশিয়া তাইওয়ান, ফ্রম তাইওয়ান টু ওকিনাওয়া ফেরার ব্লগটা, তারপর থেকে আর ব্লগ করা হয়নি। কারণ আসার পর ওই যে 3 দিন বায়োএশিয়াতে ছিলাম, তার জন্য অনেক কিছু পাইলড আপ হয়ে গেছিলো। অনেক কিছু ডেডলাইন্স, অনেক কিছু কাজ ব্যাক টু ব্যাক, একটার পর একটা, মানে রাশিং থ্রু টু ডু লিস্ট বিশাল হয়ে গেছিলো। তো সেই টু ডু লিস্টগুলোকে সলভ করার জন্য আর ইচ্ছে করেনি ফোন তুলে ভিডিও করব। বাট স্টিল ছোটো ছোটো ক্লিপস মাঝে মাঝে রেকর্ড করেছি। অ্যান্ড তো আজকে থার্সডে, অ্যান্ড অলমোস্ট আফটার কদিন হলো, আজকে থার্সডে, আজকে 1 অগস্ট। তো অলমোস্ট আফটার 3 দিন পর আমি ব্লগ করার জন্য ক্যামেরা হাতে নিলাম। আর এখন দুপুর হয়ে গেছে, তো এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি। মোমোকে সকালে অভিষেক ড্রপ করে দিয়েছে। তো আজকে দিন স্টার্ট হয়েছে অনেক সকাল সকাল। তো আজকে 8 AM, শার্প 8 AM আমাদের মিটিং ছিল, ভার্চুয়াল মিটিং, অনলাইন মিটিং। তো মিটিংটা ছিল হচ্ছে পুরো আমাদের যে প্রেজেন্টেশন, যেটা আমরা সব জায়গায় প্রেজেন্ট করি, পিচ ডেক,
সেই পিচ ডেককে মডিফাই করা, রিফাইন করার জন্য, যাতে আরও বেশি অডিয়েন্স তারা ভালো করে বুঝতে পারে, মেবি ইট ফর সায়েন্টিস্ট, ইনভেস্টার্স। তো পিচ ডেক রিফাইনিং মিটিং ছিল, তো আমরা পুরো পিচ করলাম। তো মোটামুটি 8 AM মিটিং ছিল, আমরা 7:30টায় ঘুম থেকে উঠেছি, অনেক লেট হয়ে গেছিলো। তাও মোমো কাঁদলো বলে উঠলাম, না হলে উঠতে পারতাম না। আর সো সেই 7:30টায় উঠে মোটামুটি 20-30 মিনিটের মধ্যে ল্যাপটপ অন করে, আমি দাঁতটা তো মাজিনি, জাস্ট ল্যাপটপ অন করে বসতে বসতে আর মোমোকে দুজন মিলে সামনে ওর হয়ে ওঠে না, মানে উই নিড হেল্প অ্যাকচুয়ালি। দুজন মিলে আমরা চেষ্টা করছি, উই আর গিভিং আওয়ার বেস্ট, বাট স্টিল we are getting so much overworked. তাও সিডিসিটা ছিল বলে যেইটুকু কাজ করতে পারছি, বিকজ অফ দ্য চাইল্ড কেয়ার ইউনিট which is there at OIST. Thanks to that, we are highly grateful to that. না হলে এইটুকু কাজ আমরা করতে পারতাম না, কারণ দুজন মানুষের পক্ষে সব কিছু সামলানো it's very difficult. We actually need help. As usual, অ্যালার্ম দিয়ে শোয়া হয়নি কাল রাতে, আমার শুতে লেট হয়ে গেছিলো, কারণ মোমো শুয়ে পড়ার পর, মোমো অনেক কালকে আগে শুয়ে পড়েছিল, ওই ও ক্রেশ থেকে এসে টায়ার্ড হয়ে যায়, তো শুয়ে পড়ে আর উঠতে পারে না ঠিক করে। তো ও শুয়ে পড়লো, অ্যান্ড তারপর আমরা ডিনার করে শুতে কালকে যেহেতু নিজেরা ডিনার করেছি, মানে কালকে ডিম কষান ফ্রাইড রাইস হয়েছিল, তো নিজেরা ডিনার করতে গেলে আবার অনেক ডিফিকাল্ট হয়ে যায়, বাসন পড়ে, বাসন মাজো, ভেজিটেবল চপ করো, জাস্ট শরীরে দেয় না সারাদিন পর। অ্যান্ড ডেইলি আমাদের 7 to 10 কিলোমিটার্স হাঁটা হয়ে যায়, তো তারপর 10 কিলোমিটার্স হেঁটে বাড়িতে এসে রান্না করে নেক্সট টু ইম্পসিবল, জাস্ট শরীরে কোনো এনার্জি থাকে না। অ্যান্ড তারপর কন্টিনিউয়াস মোমো কাঁদতে থাকে, মোমোর নিডস থাকে কিছু, সেগুলো করতে করতে আমরা ওভার এক্সস্টেড হয়ে যাই। অ্যান্ড তারপর দিনের শেষে যখন মোমো ঘুমিয়ে পড়ে, সব লাইটস অফ হয়ে, তখন এই ফোনটা নিয়ে মি টাইমটা ইটস আ মাস্ট। তো as a mother, I know only mothers will able to understand and nobody will give a shit about it, so sorry for using the term. তো কেউ কেয়ার করবে না, কেউ বুঝতে পারবে না যে মি টাইমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ মম, স্পেশালি ফর আ নিউ মম and a working mom as well. It's very important to have a me time of your own. Dedicated hats off to all the mothers jara work and baby balance korche, and obviously you cannot balance both until unless you have a supporting husband. And since আমি আর অভিষেক, we are from the same field, একসাথে মাস্টার্স করেছি, we know each other, আমরা একে অপরকে গত we met at 2015 and this is 2024, অলমোস্ট আমরা একে অপরকে 9 বছর ধরে চিনি, and সেই ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ টুগেদার, সো দ্যাটস ওয়াই উই সাপোর্ট ইচ আদার ব্যাক টু ব্যাক, নেক টু নেক সাপোর্ট করে যায় একে অপরকে। আদারওয়াইজ একটা ওয়ার্কিং মমের পক্ষে মি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বটম লাইন অফ দ্য স্টোরি, আমি ইমোশনে বয়ে গেলাম, বাট মি টাইম ইজ ভেরি ক্রুশিয়াল ফর আ ওয়ার্কিং মম, যেটা কি আমি তো পাচ্ছি না। অ্যান্ড তারপর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন সব লাইট অফ হয়ে যায়, ফোনটা নিয়ে বসি, পুরো নয় নিজে কিছু আপলোড করতে থাকি, বা আমি স্ক্রোল করে সবার কন্টেন্ট দেখতে থাকি। সো দ্যাটস আ ভেরি প্রিশিয়াস টাইম, অ্যান্ড আই এম নট গোনা লুজ ইট ফর এনিথিং। কোনো দিন এত টায়ার্ড থাকি যে ফোন নিয়ে বসে ওরমভাবে দেখারও এনার্জি থাকে না। সো আজকের ব্লগটা কন্টিনিউয়াস ব্লাবারিং হয়ে যাচ্ছে, আমি এটা করতে চাই না, বাট বলছি আর কি, মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একমাত্র যেটা এনার্জি দেয় প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে, একটা তো মোমো, কারণ মোমো ইজ দ্য ইন্সপিরেশন, অ্যান্ড মোমোর এই স্মাইলটা দেখলে মনে হয় সব স্ট্রাগল, সব ব্যাটেলস, সব ফাইটস ওভারকাম করতে পারবো, অ্যান্ড কাজ করার ওই এনার্জিটা পাওয়া যায়। আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, মানে বাড়ি থেকে বাইরে পা রাখার হচ্ছে এই যে বাইরেটা এত সুন্দর। আই মাস্ট সে দ্য ওয়েস্ট ক্যাম্পাসে এই যে সায়েন্স অ্যান্ড নেচারকে পারফেক্টলি ব্লেন্ডিং করা, এটা একমাত্র ওয়েস্ট ক্যাম্পাস ছাড়া আমার মনে হয় না পৃথিবীর পুরো ওয়ার্ল্ডে কোথাও এত সুন্দর নেচার অ্যান্ড টেকনোলজিকে ব্লেন্ড করে, মানে নেচারকে হার্ম না করে তার মধ্যে দিয়ে একটা সুন্দর ক্যাম্পাস ক্রিয়েট করা।
the beauty, the outside campus. It will call you to come out from your room and please go and work. And এই যে প্রত্যেকটা ওয়েস্ট ক্যাম্পাসের মধ্যে এত সুন্দর না, আমি জানি না কতটা ব্লগে দেখাতে পেরেছি, কিছুই দেখাইনি হয়তো ব্লগে, 1%ও তোমরা জানো না। যারা ওয়েস্টে আসবে, ক্যাম্পাসের এক একটা কর্নার ইজ, you can work there. Just carry your laptop, sit anywhere, you will get a great view from any corner of such a big campus. So ক্যাম্পাসটা এত সুন্দর যে বাড়িতে বসে থাকলে ইটস ইয়োর লস যে তুমি এত সুন্দর নেচারটাকে ইউটিলাইজ করছো না, অ্যাডমায়ার করছো না, অ্যান্ড বাড়িতে বসে টাইম ওয়েস্ট করছো। সো যারা সিঙ্গেল এসছে এখানে, যারা একা এসে কাজ করছে, যেরকম ওয়ান অফ আর টিমমেট, she is from the team Circular Powder and she is an amazing lady. She is married, ওরা হাজব্যান্ড ওয়াইফ co-founders just like me and Abhishek. তো ওর হাজব্যান্ড থাকে টোকিওতে, they are from Mexico but ওর হাজব্যান্ড থাকে টোকিওতে। and এই মেয়েটা হেজেল, I just love her passion, her working style, and she is also a very hard working lady. and ও সকাল 7টায় she ensures যে every day 7 AM she is at the East campus, because you cannot lose it and the time is very limited. মানে যে পিরিয়ডটার জন্য আমরা এখানে আছি, definitely we are going to settle up our startup here. আমরা নিজেরা এখানে এরপরেও হয়তো আসা যাওয়া আমাদের লেগে থাকবে। we are trying our best to incorporate our startup here, যেটা by the end of the accelerator program we need to have a startup incorporated here in Japan. Market expansion তো আছেই, but এই টাইম পিরিয়ডটা চলে গেলে আমরা ফেরত পাবো না। সো ইটস লাইক আ ড্রিম পিরিয়ড ইন আওয়ার লাইফ। এত সুন্দরভাবে কাজ করার অপরচুনিটি, নেচারকে অ্যাডমায়ার করে, কামনেস, দ্য শান্তি, দ্য পিস, nobody is here to disturb you, nobody is here to judge you, and it's awesome. You can work here 24 hours as I said, but since we have a baby, we have Momo, and Momo is our inspiration. His smile keeps us going, and the nature here, it's awesome. So this vlog is all about sharing my emotions with you all. এই যে ভিউটা দেখার জন্য মানে সকাল 7টা কেন, লোকে সারা রাত, সারা ভোরবেলা, সারাক্ষণ জেগে থাকতে পারে to admire this awesome beauty. So I don't know, once we are back in India, we will miss it, and আমরা এরমই একটা ট্রাই করব যাতে আমাদের এখানে বারবার আসতে হয়। অ্যান্ড আমাদের যদি এখানে স্টার্টআপ আমরা সাকসেসফুলি ইনকর্পোরেট করতে পারি, তাহলে অবভিয়াসলি ওয়ার্ক রিলেটেড ইস্যুস and everything, we have to travel here, and we will make that possible definitely. সকাল 8টা থেকে দিন শুরু হয়েছে মিটিং দিয়ে, অ্যান্ড দেন এখন অলমোস্ট 2টো বাজে। কালকে রাতের ওই ফ্রাইড রাইস অ্যান্ড একটুখানি ডিম কষা পড়েছিল, তো সেটাই একটু হাফ করে আমি আর অভিষেক খেয়ে নিলাম। অভিষেক ওটা খেয়ে মোমোকে ছাড়তে চলে গেল, অ্যান্ড তারপর আমরা এই কাট ম্যাঙ্গো যেখানে বিক্রি হয় পুরো করে, অ্যান্ড তরমুজ, সো ওয়াটারমেলন অ্যান্ড ম্যাঙ্গোজ। তো আমি এক প্যাকেট ওয়াটারমেলন নিয়ে যাচ্ছি, কোথাও একটা বসে খেয়ে নেবো আমি আর অভিষেক। সো এই পুরো নেচারটা এত সুন্দর, একটা আওয়াজ নেই চারদিকে, ইটস কাম, ইটস পিসফুল, এভরিবডি ইজ অন দেয়ার ওন ওয়ার্কিং, গিভিং দেয়ার বেস্ট, ট্রাইং দেয়ার বেস্ট, স্পেশালি যারা স্টার্টআপ এখানে ইনকর্পোরেট করতে এসছে। আমি অলমোস্ট মোমোর ক্র্যাশের সামনে চলে এসেছি, সিডিসির সামনে চলে এলাম। ইন্ডিয়ায় থাকতে কোনোদিনও ভাবতে পেরেছি যে প্রত্যেক দিন 5 to 7 কিলোমিটার্স হাঁটা এরকম, মানে সেটা অস্বাভাবিক, এত গাড়ি ঘোড়া, ধুলো বালি, পলিউশনের মধ্যে এরকমভাবে। বাট এখানে ইউ উইল গেট দ্যাট এনার্জি অটোমেটিক্যালি। চারপাশটা এত সুন্দর, অ্যান্ড তাও আমরা এখনও অবধি একটা বিচও ভিজিট করিনি, একটা বিচে যাওয়ার আমাদের টাইম হয়নি, জাস্ট ক্যাম্পাসটাই ঘুরে ওঠার টাইম হয়নি পুরোটা। এত বড় ক্যাম্পাস, 2 মাস হয়ে গেল। অ্যান্ড অভিষেকের খুব মন খারাপ যে এখনও অবধি আমরা কোনোদিনও ঘুরতে বেরোনোর টাইম পাইনি। যেদিনই আমরা ফ্রি টাইম পাই, স্যাটারডে সানডে ছুটির দিন, আমাদের একটাই টার্গেট থাকে টু স্টক আপ ফর দ্য এন্টায়ার উইক,
মোমোর ডাইপার্স, মিল্ক, আমাদের সারা সপ্তাহের বিস্কিটস, ভেজিটেবলস, গ্রোসারিজ। তো ওইগুলো কালেক্ট করতে করতে আমাদের মোটামুটি উইকেন্ডসটা বেরিয়ে যায়। আর একটা দিন তো বাড়িতে রেস্ট নিতেই হবে। তো বিচে যাওয়ার জন্য এবার সিরিয়াসলি আমাদের এর থেকে উঠে পড়ে লাগতে হবে যে উই শুড গো টু বিচ। সো ওটাই হয়ে ওঠে না, ওটাই হওয়া পসিবল হয়ে ওঠে না। আমি এখনও ক্যাম্পাসে ঢুকবো, আরও 10 মিনিটস হাঁটা আমার, তারপরে আমি ক্যাম্পাস পাবো। সো আজকে প্রচুর অনেক কথা শেয়ার করলাম, কারণ ডেইলি ব্লগ করার জন্য একটা মিনিমাম এনার্জি লাগে, সেটাও ইটস টাফ। ডেইলি গ্যাদার করে উঠে সেই এনার্জিটা নিয়ে। সো এই যে বললাম, এই নেচার আমরা যদি, যেখানে আমরা থাকছি হন্ডা গার্ডেন্সে, ওটা ওয়েস্টেরই অ্যাকোমোডেশন, ওখান থেকেই আমাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। ওখান থেকে যদি না বেড়ে আমরা এনজয় করি নেচার, এই ফ্রেশ এয়ারটা কোথাও পাবো না আর। মানে পুরো ওয়ার্ল্ডে এত সুন্দর ব্লেন্ডিং অফ নেচার অ্যান্ড টেকনোলজিটা কোথাওই পাবো না। সো সেটা আমরা ইয়েস্টারডেও একটা সেমিনার ছিল, ওখানে অনেক বিভিন্ন জায়গা থেকে সব টক দিতে এসেছিলো রেসপেক্টেড স্পিকার্সরা। সিঙ্গাপুর থেকে 2 জন এসেছিলো। তো ওরাও এটা বলছিল যে দ্য ক্যাম্পাস অফ ওয়েস্ট ইজ মাইন্ড ব্লোয়িং অ্যান্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রেপ্লিকেট সাচ আ প্লেস এনিওয়্যার এলস ইন দ্য ওয়ার্ল্ড। জানি না কোথাও রেপ্লিকেট হবে কি না, বা এর কোনো রেপ্লিকা পাওয়া যাবে কি না। তো ব্লগটা বন্ধ করছি, আমি হাঁপিয়ে গেছি, ঘামছি। ব্লগটা বন্ধ করছি কারণ অলমোস্ট ঢুকবো এবার। আরও অনেকটা হাঁটা বাকি, বাট আই এম টায়ার্ড। ঢুকে গেছি, এবার দেখি কোথায় গিয়ে কাজ করব। You can work from anywhere, from any corner of West campus. It's all up to you. You can work from anywhere. See you. Yeah, no mama. Oh mama. Oh mama. এই রুমে মিটিং? আচ্ছা সাইডে দেখবে আমাদের কি অলরেডি কেউ মিটিং করছে ভেতরে? This is confident. And we have picked up Momo. Finally. আজকে 4 মিনিটের জন্য, মানে 6টা বাজতে জাস্ট 4 মিনিট বাকি ছিল, অ্যান্ড 6টার মধ্যে বেবিসদের পিক আপ করতে হয়, না হলে ফর এভরি 5 minutes you have to pay 1000 yen. So yes, এসেছি থেকে, যখন থেকে এসেছি, একটা মিনিটের জন্য একটা খালি মিটিং ছিল, হার্ডলি 20 মিনিটস মতন বসার টাইম পেয়েছি। সেই থেকে আমি আর অভিষেক দুজনেই যে মিটিংটা হয়ে গেল, আজকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে। সেল লাইন আনা, বাইনা সেটিতে রাখা, খেতে যাওয়া, ওখান থেকে আসা, মান্থলি রেন্ট পে করা, আবার অন্য ফ্লোরে যাওয়া, আবার আসা, রেন্ট পে করতে হাফ অ্যান আওয়ার লেগে গেল এটিএম মেশিন ইউজ করতে গিয়ে। অ্যান্ড দেন তারপর দেখলাম উই হ্যাভ 20 more minutes টু পিক আপ মোমো। তো ওখান থেকে আমরা যে ছুট লাগিয়েছি, মাঝখানে ওয়াশরুম। সো আজকে পুরো ভাগাদড়ি। অ্যান্ড এগেন উই হ্যাভ টু ওয়াক আ লট টু রিচ আওয়ার হোম. So yes, a lot of walking, but still I'm happy. মোমো আজকে 100% সলিড ফুড খেয়েছে। সলিডটা খেতেও ভালোবাসে, ও প্রত্যেক দিনই 100% খেয়ে নেয়। মাঝখানে লাস্ট 2 দিন না 3 দিন ধরে হি ওয়াজ হ্যাভিং অনলি 40%, 30 to 40% খাচ্ছিল। বাট আজকে আবার শুনলাম হি হ্যাজ ফিনিশড 100% of his solid food and he had proper amount of milk also. So thank God. আর যখন মোমোকে পিক করতে যাচ্ছি, গিয়ে দেখি মোমো প্যারাম্বুলেটরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে। সো ইয়েস, দ্যাটস অল। মোমোকে একবার দেখাচ্ছি, সামনে গিয়ে দাঁড়াও। আমার মোমো
মোমোর কুইন। মামা কি দেখছিস? এটা তোল, এটা মাথা থেকে তোল দেখি। ও মামা, ওর মাথায় চুল একটা মাথায়। মা আমার মামা, চলো। এই পাগলের মানে কথা বলিস না তো, উন্মাদ। চলো। ও কাশফুল, তুই উন্মাদ। কাশফুল কাশফুল কাশফুল।